গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা যখন বাঘটাকে পাঠিয়ে দিয়েছে জঙ্গলে, ঠিক তখনই দেখা যাবে কিছু সাংবাদিক এসে রাঙাকে প্রশ্ন করছে, সামনেই তো আপনার অলিম্পিক আছে, আপনি কি অলিম্পিকে খেলবেন না? আপনি কি এই খেলা বাদ দিয়ে দিয়েছেন? কথা বলতে রাঙা বলছে, না, এই খেলাটা আমার প্রাণ, আমি সেই ছোটবেলা থেকে এই তীর ধনুক নিয়ে খেলি, তাই আমি অলিম্পিক খেলবো। এই কথাই বলছে রাঙা। এরপর বাড়ি ফিরে যায়। ওইদিকে সার্থকী অপেক্ষা করছে ময়না আর বুমের। ময়না আর বুম বাড়িতে আসলেই বুম এসে বাবা বলে ডাকতেই সার্থকী দৌড়ে গিয়ে বুমকে কোলে নিয়ে বলছে, বাবা তুই ঠিক আছিস তো? এরপর বুম বলছে, হ্যাঁ বাবা আমি ঠিক আছি। তুমি জানো তো রাঙা কাকি আমাকে গিয়ে বাঁচিয়ে এনেছে। সবাই রাঙা কাকির কথা কত ভালো বললো জানো তো? আমিও বলেছি আমার রাঙা কাকি ফাইটার। ওই বাঘটার সামনে গিয়ে আমাদের বাঁচিয়ে নিয়ে এসেছে। ওই বাঘটা তো না হলে আমাদের খেয়েই ফেলতো জানো। ইয়া বড় বাঘ দেখেছো তুমি বাবা? এরপর সার্থকী বলছে, হ্যাঁ দেখেছি তো। এরপর বুম বলছে, আচ্ছা রাঙা কাকি তুমি কি আমাকে এই তীর ধনুক চালানো শিখাবে? আমিও না তীর ধনুক দিয়ে বাঘকে শিকার করব। এই কথাই বলছে বুম। এরপর রাঙা খুশি হয়ে যায়। খুশি হয়ে বুমকে বলছে, হ্যাঁ সোনা তোমাকে ঠিক আমি শিখাবো কিছুদিন পর। এরপর দেখা যাবে সার্থকী রাঙাকে বলছে, রাঙা থ্যাঙ্কস। এই কথা বলতেই রাঙা বলছে, থ্যাংক ইউ দেওয়া আর কি আছে, ও তো আমার বাড়ির লোক, আমার বাড়ির লোকের ক্ষতি হয়ে যাবে আর আমি বাড়িতে বসে থাকবো, এটা কোনোদিনও হতে পারে না। এ কথা বলতে খুশি হয়ে যায় সার্থকী। ওইদিকে ময়না এসে বলছে, কি গো তুমি তো আমার কথা বললে না, আমাকে তো জিজ্ঞেস করলে না একটিবারও আমি বেঁচে আছি কিনা। জানো কত বড় বাঘ, আমি তো ভেবেছিলাম আজকে বাঘটা আমাকে খেয়ে নিবে, ও ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার একসাথেই করে নেবে আমাকে দিয়ে। এ কথা শুনে সার্থকী রেগে যায়। সার্থকী রেগে গিয়ে বলছে, ওই বাঘটা কেন তোমাকে ছেড়ে দিল বলো তো? তোমাকে খেয়ে নিলেই তো ভালো হতো, এত দূরে জঙ্গলে যাবে খালি পেটে, বেচারা বাঘটার জন্য খুব কষ্ট হচ্ছে। এরপরে এই কথা শুনে ময়না রেগে যায়। রেগে গিয়ে বলছে, ও তুমি চাইছো আমি ওই বাঘটার পেটে থাকি তাই না? কথা বলে চিৎকার করতে থাকে ময়না। এরপর দেখা যাবে সার্থকী বলছে, এইভাবে চিৎকার চেঁচামেচি করবে না একদম। এই কথাই বলছে সার্থকী। এরপর রাঙাকে গিয়ে বলছে, রাঙা ধন্যবাদ তোকে। এরপর সেখানে প্রমিতা আসে। প্রমিতা এসে বুমকে বলছে, আমার দাদু ভাই আজকে হিরো সেজে যে বাঘের সামনে চলে গিয়েছিল, বাঘের সামনে থেকে ফিরে এসেছো, তুমি তো আমাদের রিয়েল হিরো। এবার দেখা যাবে প্রমিতা বলছে, কি সার্থকী তুই এই কথা বললি? আর শোন রাঙা, তুই আজকে ওর পরিবারকে বাঁচালি দেখে তোকে কিন্তু ভালো বললো। শোন সার্থকী, তোরা না সবসময় রাঙাকে এই চোখেই দেখিস, তোরা যেন এমনই থাকিস সেটাই চাই। আর ময়না তুমি তো মা, তাই নিজের সন্তানকে কি করে ভালো রাখতে হয় সেটাই শিখো, এভাবে যার তার বাড়িতে থেকে যেও না রাত বিরেতে। এই কথাই বলছে প্রমিতা ময়নাকে। ওইদিকে দেখা যাবে সার্থকী রাঙাকে বলছে, রাঙা তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেব, তুই আজকে না থাকলে বুমকে কে বাঁচাতো বল? এরপর রাঙা বলছে, তুই কি বলছিস মেজ দাদা বাবু, এটা তো আমার কর্তব্য, আমি কর্তব্য পালন করেছি। এরপর দেখা যাবে সার্থকী আর কিছুই বলতে পারে না। সার্থকী বুমকে নিয়ে উপরে চলে যায় আর পিছু পিছু ময়নাও চলে যায়। এরপর প্রমিতা রাঙাকে বলছে, রাঙা আমি খুব খুশি হয়েছি তোর কাজে। আর শোন, তুই ফিরে এসেছিস, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, তোকে আমি আজকে সবকিছু খুলে বলবো। এরপর রাঙা বলছে, হরে মা আমাকে বলতে হবে তোর, কারণ আমি কিছুই জানি না, তুই কোথায় যাচ্ছিস কি করছিস আমি কিছুই জানি না। এ কথাই বলছে রাঙা। এরপর প্রমিতা বলছে, রাঙা আমি বললাম তো, তবে চল তোর সাথে প্ল্যান করব, কিন্তু এখন না, সবার চক্ষু আড়ালে, এবার ঘরে যা, ঘরে গিয়ে বিশ্রাম নে। একথা বলতেই রাঙা উপরে চলে যায়। ওইদিকে রাঙার ইন্টারভিউ দেখছে একলব্য। ইন্টারভিউতে সাংবাদিকরা প্রশ্ন করেছে, আপনি কি অলিম্পিক ছেড়ে দিয়েছেন? এরপর রাঙা বলছে, না আমি অলিম্পিক কেন ছেড়ে দেব, আমি অলিম্পিকে জিতবো, আমি এই দেশের নাম করব, এটা আমার স্বপ্ন, আমার স্বামীর স্বপ্ন, আর আমার মায়ের স্বপ্ন, আমার গোটা পরিবারের স্বপ্ন, তাই আমি এটা মন দিয়ে খেলবো আর এই দেশেরও ভালো করব, কোনো ক্ষতি আমি হতে দেব না কারোর। এই কথা বলতেই দেখা যাবে একলব্য ভীষণ খুশি হয়। ওইদিকে দেখা যাবে রাঙা এসে দেখতে থাকে একলব্য ফোনে তার ইন্টারভিউটাই দেখছে। এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় রাঙা। আর যখন দেখছে একলব্য হাসছে তখন আরো বেশি খুশি হয়ে যায় রাঙা। এরপর একলব্যকে বলছে, কি উড়ানবাবু তুই খুশি হয়েছিস? এরপর একলব্য বলছে, তুমি এখন আমার খুশি নিয়ে চিন্তা করছো রাঙা? এরপর রাঙা বুঝতে পারে একলব্য রেগে আছে। এরপর জড়িয়ে ধরে বলছে, বারে আমি এত মানুষের
চোখের মনি হয়ে গেলাম, এত মানুষ আমাকে ভালো বলছে। আমি কি সুন্দর ঘুম পাড়িয়ে বাঘটাকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছি, চারিদিকে তো হইচই পড়ে গেছে। এই কথা বলতেই দেখা যাবে একলব্য রাগাকে বলছে, আমার বউ গেছে বাঘের সাথে লড়াই করতে, আর আমি এখান দিয়ে অনেক খুশি হয়ে থাকবো, তাই না? এটাই তো তুমি ভাবো। জানো আমি কত চিন্তায় ছিলাম, তুমি যে ওই বাঘটার সাথে লড়াই করতে গেছো, তোমার কোনো আইডিয়া আছে বাঘটা যদি তোমাকে খেয়ে নিত? তারপর রাঙা চুপ হয়ে যায়। এরপর একলব্য বলছে, আমি তো বাড়ি থেকে অনেক চিন্তা করছিলাম, অপেক্ষা করছিলাম তুমি কখন বাড়িতে আসবে, এই কথাই বলছে একলব্য রাঙাকে। এরপর রাঙা ভীষণ খুশি হয়ে যায় একলব্যর কথা শুনে। এরপর একলব্য রাঙাকে বলছে, তুমি আমাকে কথা দাও এমনটা আর কোনোদিনও করবে না, তুমি অলিম্পিক নিয়ে এখন থেকে চিন্তা করবে। এই কথা বলতে রাঙা বলছে, ঠিক আছে উড়ান বাবু, এসবের মধ্যে নিজেকে জড়াবো না। এরপর একলব্য চলে যায়। এদিকে রাঙা নিজে নিজেই বলতে থাকে, একদিকে ছেলে চায় আমি যেন খেলা নিয়ে মেতে থাকি আর অন্য সব চিন্তা বাদ দেই, আর অন্যদিকে আমার শাশুড়ি মা চায় আমি এই শহরের ভালো করি, এই শহরের যত শয়তান লোক আছে তাদেরকে আমি শাস্তি দেই। এখন আমি কি করব তুমি বলো? এই কথা বলতেই তখন দেখা যাবে একলব্য রাঙার সামনে এসে পড়ে। এরপর রাঙা তো একলব্যকে দেখে থমকে যায়। একলব্য সবটাই শুনেছে এটা ভেবেই রাঙা ভীষণ ভয় পেয়ে যায়। এরপর রাঙা দৌড়ে চলে যাবে। এরপর দরজার কাছে গিয়ে আবারও ফিরে তাকায়। এইদিকে একলব্য তো হাসি দিয়েছে, এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় রাঙা। রাঙা বুঝতে পারে একলব্য অনেক খুশি হয়েছে রাঙার এই সব কাজে, এই কথা ভেবে ভীষণ খুশি হয়ে যায় রাঙা। এদিকে দেখা যাবে বৃন্দা লকআপে বসে আছে। এরপর একজন কনস্টেবল এসে লকআপের তালাটা খুলে দেয়। এরপর বৃন্দা বলছে, তোমার যেন কতটুকু স্বর্ণ লাগবে? দুটো বালা তো, তাই না? এরপর কনস্টেবল বলছে, হ্যাঁ ম্যাম, আমার দুটো বালা চাই। এরপর বৃন্দা বলছে, দুটো বালা মানে তো 2 ভরি স্বর্ণের দাম কত তুমি জানো? আমাকে এখান থেকে বের করবে কবে? এই কথা বলতে কনস্টেবল বলছে, আমি তো সে কথা জানি না, তবে আপনার সাথে কি কথা হয়েছিল জানুন তো? আর 10 মিনিট সময় পাবেন, আর এরপর কিন্তু এখানে চলে আসবেন। এই কথা বলতেই বৃন্দা রেগে গিয়ে বলছে, ঠিক আছে। এরপর কনস্টেবলটা চলে যায়। ওইদিকে দেখা যাবে একলব্যকে ঘুম পাড়িয়ে রাঙা আস্তে আস্তে করে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে সহদেব আর বৃন্দাকে একটা রুমে এনে সে কনস্টেবল দুটো চলে যায়। এইদিকে দেখা যাবে কনস্টেবল দুটো বলে গিয়েছে, মাত্র 10 মিনিট তোমাদের হাতে সময়, 10 মিনিটের 1 মিনিটও কিন্তু বেশি পাবে না। একথা বলে দুজন চলে যায়। এরপর বৃন্দা সহদেবকে বলছে, তোমাকে এক্ষুনি এখানে কেন ডেকেছি জানো? এরপর সহদেব বলছে, কেন? আমি তো সে কথা জানি না, আমাকে কেন বের করলেন? এরপর বৃন্দা বলছে, তোমাকে দিয়ে একটা কাজ করাবো, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এরপর সহদেব বলছে, কাজ? কি কাজ? কিন্তু আমি তো এখান থেকে বেরোতেই পারছি না, আমি না বেরোলে কি কাজ করব? এরপর বৃন্দা বলছে, এই কাজটা বাইরের একটা কাজ, আমরা যে কাজটার সাথে জড়িত সেই কাজটা বাইরের মানুষের সাথে আমাদের ডিল হয়েছে, আমরা ওই নর্থ বেঙ্গলকে শেষ করে দেব। নর্থ বেঙ্গলে খুব তাড়াতাড়ি আমরা একটা খুব বড় ঝামেলা বাঁচিয়ে দেব। এই কথায় বৃন্দা বলছে সহদেবকে। ওইদিকে দেখা যাবে প্রমিতা ছাদে অপেক্ষা করছে রাঙার জন্য। এরপর রাঙা প্রমিতার কাছে গেলে প্রমিতা বলছে, রাঙা তোকে এখানে কেন ডেকেছি জানিস তো? তারপর রাঙা বলছে, না মা, কেন ডেকেছিস বলতো, তাও আবার এত রাত্রিবেলা? আর তুই কি করছিস আমাকে বল, আমি কিছুই বুঝতে পারছি না। তুই এভাবে চলে যাস আবার আসিস, কিন্তু কেন যাস, কোথায় যাস, কি কাজ করিস, আমি তো কিছুই জানি না রে মা, আমাকে বলবি প্লিজ? এরপর দেখা যাবে প্রমিতা বলছে, হ্যাঁ রাঙা, সময় এসে গেছে তোকে বলার, আমি তোকে সবটা খুলে বলবো, তবে আমাকে আবারও চলে যেতে হবে নর্থ বেঙ্গলে। এই কথা শুনে অবাক হয়ে যায় রাঙা। রাঙা বলছে, চলে যাবি মানে? আবারও কোথায় যাবি? মা শোন, এ বাড়িতে এমনিতে অনেক ঝামেলা হচ্ছে, বড় বাবু তোকে না এখন একটু একটু বিশ্বাস করছে, তুই আবারও তার বিশ্বাসটা ভেঙে এভাবে চলে যাস না, কিন্তু বড়বাবু ভীষণ কষ্ট পাবি রে মা। এই কথা বলতে প্রমিতা বলছে, রাঙা আমি যাব, তবে আমি ওখানে গিয়ে বসে থাকবো না, আমার কাজ আছে রাঙা, আমি যদি ওখানে না যাই, আমি না গেলে ওখানে খুব বড়সড় একটা অঘটন ঘটে যাবে রে রাঙা। রাঙা বলছে, মা আর কদিন বাদেই তোদের বিবাহ বার্ষিকী, তোদের 35 বছর পূর্ণ হবে, আমি তো খুব বড় মুখ করে বলেছি সবাইকে, আর তুই না ওই দিনকা বড়বাবুকে বড় একটা সারপ্রাইজ দিবি, খুব সুন্দর করে সেজে বড়বাবুর সামনে যাবি, দেখবি তোর উপর আর কোনো অভিমানই থাকবে না। আমার একটা কথা রাখ মা, তুই যাস না, তুই বরং তোদের বিবাহ বার্ষিকীর পরেই যাস। এই কথা বলতেই দেখা যাবে প্রমিতা বলছে, আমি তো যাবো রাঙা, আমাকে এক্ষুনি যেতে হবে। এরপর রাঙা বলছে, মা তুই আমার একটা কথা শোন, মা না ভালো, তুই আমাকে কথা দে, একটা কথা দে যে তুই তোদের বিবাহ বার্ষিকীর পরে যাবি, একটা কথা দে না মা আমাকে। এরপর দেখা যাবে প্রমিতা বলছে, আমি তোর মা নাকি তুই আমার মা, কিছুই বুঝতে পারছি না, আমাকে একেবারে মায়ের মতো আদেশ করছিস। এরপর রাঙা বলছে, হ্যাঁ মা, আমি তো তোরই মেয়ে, তাই তোর মতোই তো হব, তাই না? আমি তোকে একটা কথা বলেছি, তুই আমার কথাটা রাখবি আমি জানি মা। এরপর প্রমিতা বলছে, ঠিক আছে, আমি আমাকে একটা কথা বলেছি আর আমি না রেখে পারি? ঠিক আছে যা, আমাদের বিবাহ বার্ষিকীর পরেই যাব। কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় রাঙা।
এরপর রাঙা প্রমিতাকে বলছে, বল না তুই কোথায় যাস আর কি কাজ করিস। এরপর প্রমিতা বলছে, বলবো তো রাঙা, সময় এসে গেছে, তোকে সবকিছু খুলে বলবো। আর তোকে কিন্তু আমার সাথে যেতে হবে, আমি আগে যাব, এরপর তোকে ফোন করলে তুই চলে যাবি। আর শোন, আমি যেমন করে তোর বড় বাবুকে সামলাই, তুইও কিন্তু একলব্যকে সামলাবি, আমি জানি তুই পারবি, তোকে পারতেই হবে রাঙা। কথা বলতে দেখা যাবে রাঙা প্রমিতাকে জড়িয়ে ধরে বলছে, তুই আমাকে কথা দিয়েছিস মা, মনে যেন থাকে। বৃন্দা সহদেবকে বলছে, যে করে হোক আমাদের এখান থেকে বেরোতেই হবে। আমি বেরোতে পারছি না, কিন্তু তোমাকে বেরোতে হবে। তোমার বেরোনোর সব ব্যবস্থা আমি করে রাখবো, আর তুমি বেরিয়ে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে চলে যাবে, সেই সমস্ত ব্যবস্থা আমি করব। একথাই বলছে সহদেবকে। সহদেবকে আরো বলছে, তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে আর এদেশে থাকতে হবে না, তুমি ওখানেই চলে যাবে, ওখানেই সেটেল হতে পারবে। তোমার অ্যাকাউন্টে 30 কোটি টাকা জমা হবে। এই কথা শুনেই তো অবাক হয়ে যায় সহদেব। এরপর বৃন্দা বলছে, তোমাকে আর এখানে থাকতে হবে না, এখানে এলেই তো তোমাকে লকআপে থাকতে হবে, তাই তো তুমি এই কাজটা করতে পারলে তোমার লাইফ সেটেল হয়ে যাবে, তাই আমরা যা যা বলবো তুমি তাই তাই করবে। এখন এসো, তোমাকে সব ডিটেলস বলে দেবো কখন কি করতে হবে। এই কথা বলতেই চলে যায় সহদেব। ওইদিকে দেয়ালে একটা লকার আছে, সেই লকারটা খুলে সেখান থেকে ফোন বের করে বৃন্দা। এরপর ফোন করে একজনকে বলছে, আমি সহদেবকে সবটা বলে দিয়েছি, সহদেব চলে যাবে ঠিক সময় মতো নর্থ বেঙ্গলে, আর ইমিডিয়েটলি আমাকে এখান থেকে বের করতে হবে। আমি যদি না বেরোতে পারি তাহলে প্রমিতা বসু আর রাঙা বসুকে কিছুতেই শেষ করা যাবে না, কারণ ওদেরকে আমি হাড়ে হাড়ে চিনি, ওরা কোথায় কি করছে সমস্ত খবর আমাকে নিতেই হবে। প্রমিতা বসু আর রাঙা বসু কিন্তু চেষ্টা করবে আমি যাতে কিছু করতে না পারি, কিন্তু আমাকে সর্বপ্রথম এখান থেকে বের হতে হবে, বেরিয়ে যা করা করবো, আমাকে বের করার ব্যবস্থা করুন। এই কথা বলে ফোনটা রেখে দেয় বৃন্দা। এরপর সেই লকারে ফোনটা রেখে আবার সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে রাঙা আস্তে আস্তে করে বাড়ির বাইরে চলে আসে। বাড়ির বাইরে কারোর সাথে দেখা করতে আসে রাঙা, আর সেখানে একজন মেয়ে ছিল, মাথায় একটা ঘোমটা ছিল। এরপর রাঙা বলছে, তুমি চলে এসেছো, তোমাকে খুব বড় একটা কাজ দিব, খুব বড় একটা কাজ করতে হবে তোমাকে, সাবধানে। এরপর ঘোমটাটা খুলতেই মুখটা বেরিয়ে আসে, সে আর কেউ নয়, রাঙার মতোই দেখতে একজন। এরপর রাঙা বলছে, শোনো, তোমাকে যে কাজটা দেব সেই কাজটা খুব গুরুত্বপূর্ণ। সে রাঙার মতো দেখতে মেয়েটা বলছে, তোমার যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবে, আমি আসবো, কোনো সমস্যা নেই। এরপর রাঙা বলছে, হ্যাঁ আমার যখনই দরকার পড়বে তখনই আমি তোমাকে ডাকবো। এরপর সেই মেয়েটা বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সমস্ত ধরনের কাজ করে দেব, তুমি কোনো চিন্তা করো না। এরপর রাঙা বলছে, ঠিক আছে, আমি তোমাকে সবটা বলে দিচ্ছি তোমাকে কি কি করতে হবে। এরপর রাঙা সেই মেয়েটাকে সবটা বুঝিয়ে দেয়। এরপরে সেই মেয়েটা বলছে, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই, আমি সবটা করতে পারবো। এরপর রাঙা তাকিয়ে আছে সেই মেয়েটার দিকে।